বাংলা সিনেমা স্টাইলে অভিনব কায়দায় ছিনতাই করছেন রেজাউল গংয়ের সদস্যরা। ফরিদপুর থেকে সারোয়ার হোসেনের প্রতিবেদনে। ফরিদপুর কোতোয়ালি থানাধীন অম্বিকাপুর মোহাম্মদপুরের তালতলা অটো ভাটায় টাকা লেনদেন করে বের হওয়ার সময় রেজাউল গংয়ের সদস্যরা রুবেল মিয়াকে টেনে হিঁচড়ে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়ে জোরপূর্বক এলোপাতাড়ি মারধর করে পকেটে থাকা 1,20,000 টাকা, হাতের একটি স্বর্ণের আংটি যার ক্রয় মূল্য 75,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে সাংবাদিকদের সত্যতা বিবরণ দিলেন স্থানীয়রা। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজকের সিনটা পুরো অন্যায় করছে ভাই। হ্যাঁ, অন্যায় করছে আমার ভাই। আমার দেখেন আপনি ভাই, শালিশ বিচার এদেশের জামনে তাই অজ্ঞান। ও আপনার মানে এদেশের ও আমার কাছে আপনি আমার কাছে বাদ বলেন যেটা লিগেল, তাহলে আল্লাহ আমার পরে বেজার হবে। আর ও তো আমার সাথে কথা করে তাহলে আল্লাহ আমার পরে বেজার হবে। বেকুটা নিচে কিরা কয়ে দিছে কিরা তাহলে হৃদয় বুঝবে। তুই হৃদয় রাখতে হৃদয় রাখতে উনি যদি হৃদয় আপনার মারতো আজকে কথা ছিল আমরা বুঝতে পারতাম যে আমি হৃদয়ের কাছে বাহির আনছি বেকু আনছি, বেকুরটা আমি দেই নাই কে আমার দই আটকাইছে, টেয়া দিছে, টেয়া নিয়ে গেছে কাইরে হৃদয় তাহলে না সে নাই কে না আমার মনে হয় তুই ড্রাইভার তোর তো সম্পর্ক না, ওরা তো কন্ট্যাক্ট করে আপনি জানো নাই কে না আমার চিনিও না। এই তো আপনি কথা পেরেই যে আমার কাছ থেকে যে আজকে যারা টাকা পয়সা নিছে আমি তো এর হাতে কোনো লেনদেন করি নাই, চিনি না এর লেনদেন হয়েছে আমার হৃদয়ের সাথে। হ্যাঁ আমি কথা আগে পরে তাহলে না আপনার সামনে কি করছে সেটা বলবেন। আমার সামনে মানে খাবো চট দিছে 3-4 কেজি, তারপর টাকা নেই। আমি দেখছি টাকা নিচে দেখছেন? হ্যাঁ, আরো লোক আছে আরো লোক আছে, সমস্যা নেই, আরো লোক আছে জেনে ওই যে ওই ঘরটা আমার এই ভাই রাখবেন ওই যে গাড়ি আমার এই ভাই রাখবেন। আপনার নাম কি? মোহাম্মদ রুবেল প্রামাণিক। আচ্ছা, এখানে আপনার সাথে কি ঘটনা ঘটছে? এখানে ঘটনা হলো আমি প্রতিনিয়ত 2-1 দিন পর পরে ভাটায় লেনদেন করি, ভাটায় টাকা পয়সা নিতে আসি। এরা কিছুদিন যাবত আমার টার্গেট করে, আমি এটা তো অতটা বুঝতে পারি না। আজকে যখন ওই ভাটায় থেকে আমি টাকা নিয়ে বেরোই তখন গেটে তো বেরোনোর পরে একজন এসে বলতেছে এদিকে আসেন। আমি চিনি না, আপনার সাথে আমি যাবো কেন? তারা বলতেছে আমার হাত ধরে টেনে নিয়ে আসে পিছন থেকে দুজন ধাক্কায় কিল ঘুষি দেয়, বলতে না এই জায়গায় সিসি ক্যামেরা আছে, ওর এই জায়গাতে মেরো না, এই জায়গাতে কিছু করে না। সিসি ক্যামেরা পার করার পরে ওর কাছে যা আছে না, সিসি ক্যামেরা পরে আনার পরে এই জায়গাতে আমার এই চার দোকানের সামনে থাকে না, চার দোকানের সামনে ওই আমার ওই ডান পকেটে টাকা ছিল হলো 75,000 মতো, আর এই বাম পকেটে হলো আমি ভাটায় থেকে 30,000 টাকা নিয়ে বেরিয়েছি, সেই টাকা ছিল, আর আমার হাতে একটা স্বর্ণের আংটি ছিল। এই আংটি থাকার পরে ওরা জায়গায় নিয়ে গেলো, তার চার দোকানদার ওরা সব লোকজন এসে বললো কি হলো এই ঘটনা। তাই চার দোকানদার উনি তো নিজেই আপনার সামনে বললো যে এই টাকাটা আসলে ছেলের কাছ থেকে নিছে। ওরা নেওয়ার পরে তারা যখন জনগণ লোকজন আগে আসলো তারা ওরা মোটরসাইকেল টাইনে যার যার মতো তারা হারা করে চলে গেল। এরা অজ্ঞত 5-7 জন ছিল আমার। তার ভিতরে তার ভিতরে চেয়ার ভিতরে আমি আগে রিজাউলকে, মোহাম্মদপুর রিজাউল, ওকে আমি চিনতে পারছি। রিজাল্ট কি করে? রিজাউল তো অন্তত কি করে তা জানি না, কিন্তু দেখি ওই বকাটে এইটাই এই সেই ব্যাপার। না, রাজনীতির সাথে আমি কোনো কিছু না, কিন্তু আমি ছাত্রলীগের একটারে আমি দেখেছি, নাম হলো কামাল। কোন পদে আছে? সে কোন পদে ছিলাম, মানে ইউনিয়নের কোন পদে ছিল, কামালকে আমি দেখেছি। কামালকে দেখার পরে কামাল যখন আমি চিনছি, এই হলো চরমাদবদের ইউনিয়নের কামাল চিনার পরে কামাল হলো আমি যখন ওর চিনছি ওরা সরে গেছি। আর একটা প্ল্যানিং এর আগে ছিল ফয়সাল ওই যে ওকে দেখেন আপনার ভিডিও ফুটেছে সবকিছু, ওরা কেমনে কি পরিকল্পনা নিতেছে, আমি কখন বেরোবো না বেরোবো এটা ওরা স্টেপ নিতেছে। কামালের ভাইও এখানে প্রেজেন্ট ছিল, যে সেকুন করে কামালের যে ভাই সেও প্রেজেন্ট ছিল। এই কামাল এবং ওর ভাই ফয়সাল এবং এরা এই ঘটনার সাথে ওরা জড়িত।